यह कहानी किसी हिंदी क्राइम थ्रिलर फिल्म की कहानी जैसी है। दुकान मालिक ने बीमा का पैसा पाने के लिए अपने ही दुकान में डकैती की साजिश रची ताकि बीमा का पैसा उसे मिल सके। पश्चिम सोनारपुर में बुधवार की रात एक दुकान में डकैती की घटना हुई, ऐसा दुकान मालिक का दावा है। इसके बाद बरुईपुर पुलिस ने घटना की जांच शुरू कर दी। जांच के अंत में जांच अधिकारियों के हाथ सनसनीखेज जानकारी लगी है। पुलिस सूत्रों के मुताबिक शिकायत दर्ज कराई गई थी कि बैकुंठपुर इलाके में बकुल ज्वेलर्स के यहां डकैती हुई है। पुलिस को सूचना मिली थी कि दो बदमाश बाइक पर आए और सोने के आभूषण व नकदी लूट ले गए। हालांकि पुलिस को दुकान मालिक राजू रॉय के बयान में कई विसंगतियां नजर आई। जांच के बाद पुलिस के समक्ष घटना की सच्चाई सामने आई। पुलिस के मुताबिक दुकान में लूट की वारदात कर्ज के चलते रची गई थी ताकि इंश्योरेंस से पैसे मिल सके। एक स्थानीय युवती ने 1 साल पहले गहने के लिए 3,54,000 रुपए का भुगतान किया था। आरोप है कि उसे बिना गहने के घुमाया जा रहा था। दुकान का मालिक फोन भी नहीं उठा रहा था। उस दिन जब युवती दुकान पर आई तो उसे डकैती की जानकारी हुई। फिर उसने पुलिस से संपर्क किया। इधर घटना के बाद सोने की दुकान के मालिक ने थाने में शिकायत दर्ज कराई। आरोप है कि आभूषण देने के नाम पर कई लोगों से पैसे लिए गए। इस संबंध में बरुईपुर पुलिस जिले के अतिरिक्त पुलिस अधीक्षक पार्थ घोष ने पीबीटीवी के माध्यम से ये बातें कही। কত টাকার আপনি দিয়েছিলেন এবং কিসের জন্য দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? আমার বিয়ের জন্য টাকা দিয়েছিলাম 3,54,000 টাকা, পুরো ক্যাশ পেমেন্ট করেছে ওনাকে। কখনো ক্যাশে, কখনো চেকে, কখনো ফোন পেতে। কাকে দিয়েছিলেন, তার নাম কি? বকুল জুয়েলার্সের রাজু রয়কে। সেই স্লিপও আমি দেখিয়েছি সবাইকে। তো উনি আজ দেবো কাল দেবো বিয়ের গয়না আমাকে বললো যে টাকাটা পুরোটা ক্লিয়ার করে দিতে, তাহলে জিনিসটা বানাতে ওনার সুবিধা হয়। তো আমি তার জন্য 3 বারে টাকা ওনার পুরো ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেওয়ার পরে উনি কালকে দেবো, মালটা এখনও আসছে, আমি করতে দিয়েছি, পালিশ করতে দিয়েছি। 10 বার ফোন করলে 1 বার ফোন ধরে, বাকি সময় ধরে না। এরকম বলে বলে কাটিয়ে দিচ্ছে। তারপরে দেওয়ার কথা ছিল লাস্ট, উনি মানে বহুবার ডেট দেওয়ার পর 5 তারিখে ডেট দেয়, জানুয়ারি 5 তারিখ 2024-এ। আর ওনাকে বানাতে দিয়েছিলাম 2023 জানুয়ারি মাসে। কিন্তু উনি লাস্ট একদম আজ দেবো কাল দেবো করতে করতে জানুয়ারি মাসের 5 তারিখ 2024-এ উনি লাস্ট ডেট নেন, কিন্তু উনি দিতে পারেন না। তারপরে আমি ফোন করাতে উনি ফোন ধরেন না, বারবার ফোন ধরে না। তারপর 10 বার ফোন করার পর একবার ঘুরিয়ে উনি হয়তো ফোন করেন, তখন বলেন যে তুমি এতবার ফোন করছো, বলছে জিনিসটা খারাপ হয়ে যাবে বানাতে, বারবার ফোন করলে ডিস্টার্ব হচ্ছে, তো বানাতে দেরি হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে। এবার আজকে সন্ধ্যে 7টার সময় সোনারপুর থানায় একটা ইনফরমেশন আসে যে বৈকুণ্ঠপুর বাবুইপাড়া, মানে সোনারপুর থানার মধ্যে, সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে। সোনার দোকানের যিনি মালিক ছিলেন ওনার নাম হচ্ছে রাজু রয়। উনি ইনফরমেশনটা ওখানে হিউ অ্যান্ড ক্রাই রেজ করে। তো তারপরে সাবসিকুয়েন্টলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে। সঙ্গে সঙ্গে ইনফরমেশনের আসতেই সোনারপুর থানা পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়, ওখানে যায়, আমরা পিও ভিজিট হয়। তারপর আমরা যিনি সোনার দোকানি আছেন রাজু রয়, ওকে আমরা ইন্ট্রোগেট করে যেটা দাঁড়ায় সেটা আলটিমেটলি যে এই সম্পূর্ণ ইনসিডেন্টটা ও ভুলভাবে পুলিশকে চালায়িত করেছে। কারণটা এটা যে ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে ও একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে ব্যাপারটা আর কি। তো সেই জন্য ওই চালাকিটা করার চেষ্টা করেছে। আমরা ইন্ট্রোগেশন যখন করি, সম্পূর্ণ ইন্ট্রোগেশনে ও এবং ওর সঙ্গে যে আরেকজন ওর দোকানে ওয়ার্কার ছিল চন্দন। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।